ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ফিলসফিক্যাল সলিউশন সেন্টার। আমি তোমাদের সঙ্গে রয়েছে বিপ্লব বিশ্বাস। আজকে নিয়ে এসেছি ফিফথ সেমিস্টার যারা অনার্সে রয়েছে ফিলসফি তাদের জন্য সাজেশন, এবং আমি টোটাল সাজেশন আজকে দেবো CC11, CC12, DSC1, DSC 2 যেটিগুলি রয়েছে টোটাল সাজেশন দেবো। তো সবাইকে ভাইফোঁটার অনেক অনেক শুভেচ্ছা রইল, এবং যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা অতি সত্বর সাবস্ক্রাইব করে দাও। তোমরা অনেক সাপোর্ট করেছো, এবং যারা দেখছো তারা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। তো চলো, তোমাদের সবার প্রথমে রয়েছে যে ফিফথ সেমিস্টার যে ফিলসফি অনার্সের সাজেশন 2023, এবার যে কী কী কোশ্চেন আসতে চলেছে CC11-এ তর্ক সংগ্রহে, সেই কোশ্চেনগুলি আমি একটা স্লাইডের মধ্যে রেখেছি। পরপর সবগুলি CC12 রয়েছে, তো আমি পরপর তোমাদের সামনে দেখাবো। চলো একে একে দেখতে থাকি। তো সবার প্রথম কোশ্চেন রয়েছে, হাউ ডু দ্য নোয়াক্স এক্সপ্লেন দ্য পারসেপশনস অফ নন এক্সিস্টেন্স, মানে অভাবকে কীভাবে তারা ব্যাখ্যা করেছেন। ডিসকাস আফটার দ্য ক্লেম অফ অনুপলব্ধি এজ দ্য সেপারেট প্রমাণ, তার মানে অনুপলব্ধিকে আলাদা প্রমাণ হিসেবে স্বীকার করা যায় কিনা। হোয়াট ইজ মিন বাই দ্য অন্যথা সিদ্ধি। এক্সপ্লেন 3 কাইন্ডস অফ অন্যথা সিদ্ধি মেনশন বাই অন্নং ভট্ট ইন তর্ক সংগ্রহ। তার অন্যথা সিদ্ধি সম্পর্কে তোমাদের লিখতে হবে। পরে দেখো কোশ্চেন রয়েছে, এক্সপ্লেন দ্য ডেফিনিশন অফ ব্যাপ্তি অ্যাজ গিভেন ইন দ্য দীপিকা। ডিসকাস দ্য রোল অফ ভূ দর্শন ইন দ্য অ্যাপ্রিহেনশন অফ ব্যাপ্তি। স্টেট অফ ডেফিনিশন অফ প্রত্যক্ষ অ্যাজ গিভেন ইন তর্ক সংগ্রহ। ডিস্টিংশন বিটুইন নির্বিকল্পক অ্যান্ড সবিকল্পক জ্ঞান। হোয়াট ইজ দ্য এভিডেন্স অফ পস্টুলেট অফ নির্বিকল্প জ্ঞান। তার মানে তোমাদের প্রত্যক্ষকে লিখতে হবে, এবং সবিকল্পক এবং নির্বিকল্পের পার্থক্য লিখতে হবে, এবং নির্বিকল্পককে কেন স্বীকার করা হয়েছে সবিকল্পকের প্রথমেই, এরকম একটা বিষয়কে তোমাদের লিখতে হবে। উপরে কোশ্চেনটা ছিল ব্যাপ্তি কী এবং ভূ দর্শন সম্পর্কে লিখতে হবে। তারপরে রয়েছে দেখো, ডিস্টিংশন বিটুইন করণ এবং কারণ, অর্থাৎ কারণ এবং করণের মধ্যে তোমাদের পার্থক্য লিখতে হবে। তারপরে রয়েছে, হোয়াট ইজ দ্য ডেফিনিশন অফ স্মৃতি গিভেন ইন তর্ক সংগ্রহ, অর্থাৎ স্মৃতিকে কীভাবে ব্যাখ্যা করা হয়েছে। তারপর দেখো, হোয়াই দ্য ফলোয়িং টার্মস হ্যাভ বিন ইনসার্টেড অফ দিস ডেফিনিশন অফ স্মৃতি। তাহলে এটার পরে রয়েছে যে জ্ঞান, তারপর রয়েছে যে সংস্কার জ্ঞান এবং মাত্র, এরকম একটা বিষয় তোমাদের সামনে রয়েছে। তো তোমরা এই বিষয়ের উপর লিখতে হবে, স্মৃতির বিষয়কে লিখতে হচ্ছে। তারপরে রয়েছে, হোয়াট আর দ্য কন্ডিশনস অফ শব্দবোধ তার শর্তাবলী কী কী। হাউ ডু উই পারসিভ ডিস্ট্যান্ট সাউন্ড, দূরের সাউন্ডকে কীভাবে আমরা শুনতে পারি, সে দীপিকায় অবশ্যই তোমাদের পড়ানো যদি হয়ে থাকে ক্লাসে, তোমরা অবশ্যই জানো। তারপর রয়েছে, হোয়াট ইজ লক্ষণা, তার লক্ষণা বলতে কী বোঝো, তার ডিফারেন্ট ফর্মগুলি লেখো, জহর লক্ষণা, অজহর লক্ষণা, এরকম অনেকগুলি রয়েছে। রাইট এ শর্ট নোট। উপমান সম্পর্কে লেখো, রাইট এ শর্ট নোট। হোয়াট ইজ হেত্তাভাস এন্ড ডিফারেন্ট কাইন্ডস, তোমাদের সব ভেবিচানা আসতে পারে, আমি একটা টোটাল করেছি, তার মানে তোমাদের টোটালটা পড়লে তোমরা একটা কোশ্চেন অবশ্যই পেয়ে যাচ্ছ। তারপরে আমি লাস্ট তোমাদের রেখেছি, ডিটারমাইন দ্য সমবায়িক কারণ, মানে তোমাদের কতগুলি প্রপোজিশন দেওয়া থাকবে, সেই প্রপোজিশনগুলির মধ্যে কোনটি সমবায়িক কারণ, সেগুলি এরকম করে ডিটারমাইন করা হতে পারে। তারপরে রাইট এ শর্ট নোট অন দ্য কনসেপ্ট অফ পরামর্শ সম্পর্কে একটি শর্ট নোট লেখো। হাউ ডাজ অন্নং ভট্ট এন্ড দীপিকা রিজেক্টেড অর্থপত্তি অ্যাজ মিনস অফ ভ্যালিড নলেজ, অর্থপত্তি কীভাবে রিজেক্ট করেছেন সেই বিষয়কে তোমাদের একটা লিখতে হবে। তো এই ছিল হচ্ছে CC5-এর তোমাদের CC11-এর তর্ক সংগ্রহ হচ্ছে সাজেশান। এবার তাহলে চলো আমরা CC12-কে দেখি। এইবার দেখো তোমাদের সামনে CC12 যে অ্যানালিটিক ফিলসফি, সেই অ্যানালিটিক ফিলসফির থেকে প্রথম কোশ্চেন, স্টেট অ্যান্ড এক্সামাইন দ্য ডিফারেন্ট ক্রাইটেরিয়া অফ সেন্টেন্স মিনিং। এই একটা, হোয়াট ইজ দ্য প্রিন্সিপাল অফ কমন ইউজেস অফ ওয়ার্ড, ডাজ ইট অ্যাডমিট অ্যানি এক্সেপশন, এরকম একটা যে কমন ইউজেস অফ ওয়ার্ড, সেই ওয়ার্ড সম্পর্কে তোমাদের লিখতে হবে। তারপর রয়েছে ডিস্টিংগুইশ বিটুইন নলেজ বাই অ্যাকুয়েন্টেন্স অ্যান্ড নলেজ বাই ডেসক্রিপশন। একটা কোশ্চেন মোটামুটি আমরা সবসময় পড়তে গিয়ে আমরা পড়েই থাকি অ্যানালাইটিক ফিলসফিতে। তারপরে রাইট এ নোট অন ভ্যারিফায়াবিলিটি, যে ক্রাইটেরিয়ান অফ মিনিং, সেটাকে একটা। তাহলে ভ্যারিফায়াবিলিটি ক্রাইটেরিয়ান তোমাদের অবশ্যই পড়ানো হয়েছে, তোমরা এটা জানো, তোমাদের কাছে অবশ্যই আছে, এটা পরীক্ষায় এবার আসতে চলেছে এগুলি।
তারপরে দেখো ডিসকাস দ্য স্কোপ অফ ডেফিনিশন। তাহলে পরিধি আলোচনা করো ডেফিনিশনের। ডু ইউ থিঙ্ক দ্যাট টু ডিফাইন এক্স ইজ টু ইমপ্লাই দ্য এক্সিস্টেন্স অফ এক্স? ডিসকাস। তারপরে দেখো রাইট এ নোট অন অস্টেন্সিভ ডেফিনিশন, একটা। তারপরে রয়েছে এক্সপ্লেন স্ট্রং অ্যান্ড উইক সেন্স অফ ভার্ভ নো। এই যে জানা শব্দটার যে ক্রিয়াপদ, সেই ক্রিয়াপদের সবল এবং দুর্বল অর্থে তোমাদের বলতে হবে। হোয়াট ইজ ডেফিনেশন বাই ডেনোটেশন, এরকম একটা কোশ্চেন রয়েছে। তারপরে রয়েছে দেখো হোয়াট ইজ মিন বাই অ্যাম্বিগুইটি অফ ওয়ার্ড, এক্সপ্লেন ব্রিফলি। হোয়াট ইজ ডেফিনেশন বাই ডেনোটেশন, এর আগেই আমি তোমাদের কোশ্চেনটা দিয়েছিলাম। তো এর বাইরে কোনো কোশ্চেন নেই, কিন্তু তোমরা ফিফথ সেমিস্টারে যারা রয়েছে, যারা ধরো তর্ক সংগ্রহ পড়ছো, সেখানে আরেকটা কোশ্চেন তোমরা পড়ে রাখতে পারো। সেটা হচ্ছে ব্যঞ্জনা বলতে কী বোঝো? হোয়াট ডু ইউ মিন বাই দ্য ব্যঞ্জনা? এই ব্যঞ্জনাকে তোমরা পড়ে দেখতে পারো। তাহলে এটা তোমাদের ছিল অ্যানালিটিক ফিলসফির কোশ্চেন। এইবার আমরা দেখি ফিফথ সেমিস্টার যে অনার্স মানে রয়েছে ডিএসসি ফিলসফি, এ মানে দুটো পার্টই আমি দিয়েছি এখানে, এ দিয়েছি, বিও দিয়েছি, কিন্তু অ্যানালিটিক ফিলসফি এখানে ভুল হয়েছে, এখানে অন্য কিছু হতো। তো চলো আমরা দেখি যে প্রথমে যেমন অ্যান ইনকোয়ারি অফ হিউম্যান কনসার্নিং হিউম্যান আন্ডারস্ট্যান্ডিং হতো, আর একটা গীতা হতো ওখানে, কিন্তু ওটা ভুল করে ওখানে মিস্টেক হয়ে গেছে। তো চলো আমরা দেখি যে অ্যান ইনকোয়ারি কনসার্নিং হিউম্যান আন্ডারস্ট্যান্ডিং, যে হিউমের থিওরি, সেই হিউমের থিওরি থেকে কী কী আসতে পারে। তো গিভ এ ক্রিটিক্যাল এস্টিমেট of Hume views on impressions and idea. Can there be an idea without impression? Answer after Hume. তারপরে কোশ্চেন রয়েছে হাউ ডাজ হিউম স্টাবলিশ দ্য থিওরি অফ কনস্ট্যান্ট কনজাংশন অ্যাজ এ ফর্ম অফ কজুয়ালিটি। তার মানে সতত সংযোগ তত্ত্ব, তোমাদের ওই যে তোমরা ছিলে যে ওয়েস্টার্ন ইসে তোমরা পড়েছিলে, সেটাই এগুলি রয়েছে। তারপরে রয়েছে স্টেট অ্যান্ড এক্সামাইন হিউম ডিস্টিংশন বিটুইন ইমপ্রেশন আইডিয়া। দেখো এইমাত্র এই কোশ্চেনটা এখানেই ছিল তোমাদের পাশে, এই যে দেখো ইমপ্রেশন আইডিয়া, ঠিক আছে। তাহলে পরের কোশ্চেনটা আমরা দেখি হোয়াট অ্যাকর্ডিং টু হিউম ইজ দ্য ফাউন্ডেশন অফ আওয়ার রিজনিং অ্যান্ড কনক্লুশন কনসার্নিং ম্যাটার অফ দ্যাট। তাহলে কোশ্চেন বারে বারে হয়তো প্রিন্টেড হয়ে গেছে ওটা করতে গিয়ে, তো তোমরা রিপিটেড হয়েছে, তো ছেড়ে দাও, যেগুলি রিপিটেড হয়েছে সেগুলি বাদ দিয়ে তোমরা দেখো। তাহলে এই আর একটা। তারপরে হোয়াট ডু ইউ মিন বাই অ্যাবস্ট্রাক্ট আইডিয়া? ডাজ হিউম অ্যাকসেপ্ট অ্যাবস্ট্রাক্ট আইডিয়া? এক্সপ্লেন ইউর আনসার ইন ব্রিফ। তারপরে কোশ্চেন রয়েছে হোয়াট ইজ ল অফ অ্যাসোসিয়েশন অ্যাকর্ডিং টু হিউম? ডু ইউ এগ্রি উইথ হিউম? তারপরে রয়েছে গিভ ক্রিটিক্যাল expositions of Hume's views of our knowledge of the external world. তারপরে কোশ্চেন রয়েছে এক্সপ্লেন হিউম ডিস্টিংশন বিটুইন রিলেশনস অফ আইডিয়াস অ্যান্ড ম্যাটার অফ ফ্যাক্ট। হোয়াট আর দ্য ইম্পর্টেন্স অফ দিস ডিস্টিংশন? ডিসকাস। তারপর রয়েছে ডিড হিউম বিলিভ ইন মেটাফিজিক্স? পরে হাউ ডাজ হিউম রিজেক্ট অ্যাবস্ট্রাক্ট আইডিয়া? তারপর রয়েছে ডিস্টিংশন বিটুইন ইনটিউটিভ অ্যান্ড ডেমোস্ট্রেটিভ যে নলেজ অর্থাৎ জ্ঞান রয়েছে সেটা। এক্সপ্লেন দ্য নেচার অফ আইডিয়া ফলোয়িং হিউম। এই ছিল তোমাদের এর যে কোশ্চেন ডিএসই 1-এর। এবার বি যে গীতা রয়েছে, সেই গীতার থেকে কোশ্চেন রয়েছে দেখো। তো তোমাদের মাত্র দুটো চ্যাপ্টার কি রাখা হয়েছে, সেখান থেকেই হোয়াই দ্য ফার্স্ট চ্যাপ্টার অফ গীতা ইজ কল্ড অর্জুন বিষাদ যোগ? এক্সপ্লেন। হোয়াট ওয়াজ অর্জুন অ্যাসাম্পশন রিগার্ডিং দ্য কনসিকুয়েন্সেস অফ দ্য ওয়ার অফ কুরুক্ষেত্র? ডিসকাস দ্য কনসেপ্ট অফ ইটার্নিটি অফ সোল অ্যাজ প্রপাউন্ডেড ইন দ্য গীতা। তাহলে হাউ ডাজ কৃষ্ণ কনভিন্স অর্জুন টু ফাইট? তাহলে এইটা দেখো গীতার থেকে কোশ্চেনগুলি থাকছে। পরে দেখো যে একটা কোটেশন দেওয়া রয়েছে, দেখো কোটেশনকে তোমাদের ব্যাখ্যা করতে হবে। তো নমস্ত বিদ্যত ভব নবলব বিদ্যতে শতঃ, এরকম একটা
যে বিষয় রয়েছে সেটাকে তোমাদের এক্সপ্লেন করতে হবে। এরকম আসতে পারে, বা ধরো ধর্মক্ষেত্র, কুরুক্ষেত্র, এরকম কোটেশন দিয়ে তোমাদের একটা কোশ্চেন থাকতে পারে, একটা কোটেশন দিয়ে তোমাদের আসবে। গিভ অ্যান্ড ব্রিফ ডিসকাশনস অফ স্বধর্ম অ্যান্ড অর দ্য ধর্ম অফ ক্ষত্রিয়। ডু ইউ থিঙ্ক দ্যাট অর্জুন ওয়াজ সাফারিং ফ্রম দ্য কনফ্লিক্ট অফ ডিউটিস? তো তার দ্বন্দ্বের যে বিষয় সেটা একটা। তারপর দেখো, হোয়াট ইজ বর্ণসংকর? হোয়াট উড বি দ্য আফটার ইফেক্ট অফ বর্ণসংকর? বর্ণসংকরের সমস্যা এবং বর্ণসংকর বলতে কী বোঝো সেটা। আজও নিত্য একটা দেখো কোটেশন রয়েছে, সেই কোটেশনকে এক্সপ্লেন অ্যাবাভ মেনশন লাইন, সেটাকে তোমাকে মেনশন করে বোঝাতে হবে যে জিনিসটা কী। হোয়াট ইজ দ্য কনসেপ্ট অফ মতু ইন গীতা? মতু ইন গীতা, সে গীতার মধ্যে সেটাকে তোমাদের ব্যাখ্যা করতে হবে যে এই শব্দটা কী, মানে অ্যাকচুয়ালি মত্যু এরকম একটা বিষয়। তারপরে দেখো রয়েছে, হোয়াট ডু মিন বাই দ্য টার্ম মোক্ষু, মানে লিবারেশন? হোয়াট ইজ এলিজিবল টু মোক্ষু অ্যাকর্ডিং টু গীতা? ইন দিস কনটেক্সট ডিসকাস হাউ ডাজ দ্য অ্যাটেইনমেন্ট অফ মোক্ষ পসিবল? এটা একটা। Does Arjuna skeptical about the consequences or result of this Mahabharata war? What are the assumptions of Arjuna? Explain. তারপরে আর দেখো এই দুটোই আমি তার লাস্ট রেখেছি। হাউ ডাজ দ্য ডিফাইন অর্জুন বিষাদ যোগ, ঠিক আছে, ডাজ অর্জুন রিয়ালি ইজ বিষাদ? আর একটা কোশ্চেন, হোয়াট ইজ অর্জুনস ডিউটি অ্যাজ এ ক্ষত্রিয়? ডাজ অর্জুন সাফার ফ্রম কনফ্লিক্ট অফ ডিউটিস? তাহলে এর আগে একটা কোশ্চেন তোমাদের ছিল এরকম, এই মাত্রই তোমরা দেখতে পেলে। তো এই ছিল তোমার ডিএসসি এ এবং বি, যার যেটা দরকার পড়বে সে সেই কোশ্চেনগুলি তোমরা পড়তে পারো। তো এইবার আমরা দেখব ডিএসসি যে 2, সেখানে দুটো আবার অপশন রয়েছে, সেই দুটো। তো এইবার তোমাদের সামনে থাকছে যে ডিএসসি, যে দেখো ডিএসসি যে তোমাদের বিষয়টাই রয়েছে, সেই একটা বিষয় যে ডিএসসি 1 আর ডিএসসি 2, সেই ডিএসসি 1 অ্যান্ড ডিএসসি 2-র মধ্যে ডিএসসি 2 এ এবং বি। সেখানে আমি প্রথমে দেখো ফিলসফি অফ মাইন্ডকে রেখেছি। ফিলসফি অফ মাইন্ডের মধ্যে রয়েছে এক্সপ্লেন ইন ব্রিফ ফিলসফিক্যাল যে বিহেভিয়ারিজম, অর্থাৎ সেই বিষয়টা। তারপরে রয়েছে ক্রিটিক্যালি ন্যারেট দ্য প্রবলেম অফ দ্য আদার মাইন্ড উইথ সুইটেবল এক্সাম্পল, অর্থাৎ অন্যের মনের সমস্যাকে কীভাবে আমরা জানবো সেটা। পরে দেখো রয়েছে ক্রিটিক্যালি এক্সপ্লেন দ্য থার্ড পারসন থিওরি আফটার পিএফ স্ট্রশন। থার্ড পারসন যে অ্যাকাউন্ট অফ কনসাসনেস, সেই বিষয় হয়তো মানে এরকম। এক্সপ্লেন ক্রিটিক্যালি থিওরি অফ ইন্ট্রাকশনিজম অ্যাজ দ্য থিওরি অফ মাইন্ড বডি রিলেশন, যে ডেকার্তের থিওরি মানে কার্টেশীয় যে থিওরি সেটা, অর্থাৎ যে ক্রিয়া মানে মিথস্ক্রিয়াবাদ যেটাকে বলে আর কি। তারপরে রয়েছে হোয়াট ইজ মিন বাই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স? এক্সপ্লেন critically explain the relevance of artificial intelligence, actually যে বানান ভুল হয়েছে, intelligence in our day to day life. তারপর রয়েছে explain after Shepherd by nature and scope of philosophy of mind. তারপরে কোশ্চেন আমি রেখেছি রাইট এ শর্ট নোট অন কার্টেশীয় ডুয়ালিজম। তাহলে কার্টেশীয় ডুয়ালিজম যদি একবার হয়, তাহলে ওখানে যে কোশ্চেন আর একটা রয়েছে যে ইন্ট্রাকশনিজম থিওরি, সেম থিওরি। তো রাইট এ নোট অন প্যারালিজম, তাহলে এটা মাইন্ড বডির যে প্যারালিজম, সমান্তরাল বা সেই বিষয়। তাহলে ব্রিফ ডিসকাস দ্য প্রবলেম অফ সেলফ কনসিয়াস উইথ সুইটেবল এক্সাম্পল, তার সুইটেবল এক্সাম্পলের মাধ্যমে তোমাদের এটা ব্যাখ্যা করতে হবে। তারপরে রয়েছে ফিলসফি অফ মাইন্ড থেকে আরও কোশ্চেন, এক্সপ্লেন দ্য শেপ ফোর্স দ্য নেচার অ্যান্ড স্কোপ অফ ফিলসফি অফ মাইন্ড। এই একটা। ডিসকাস দ্য থার্ড পারসন অ্যাকাউন্ট অফ কনসাসনেস, তাহলে আদার মাইন্ড বা থার্ড পারসন অ্যাকাউন্ট অফ কনসাসনেস, তাহলে এই হচ্ছে ব্যাপার। তাহলে ফিলসফি অফ মাইন্ড থেকে আর একটু কোশ্চেন রয়েছে, দেখো
এক্সপ্লেইন বানান এখানে প্রচুর তাড়াহুড়ো করতে গিয়ে বানান ভুল হয়ে গেছে। আফটার শেফার্ড দ্য নেচার অ্যান্ড স্কোপ অফ ফিলসফি অফ মাইন্ড কিছুক্ষণ আগেই আমরা কোশ্চেনটাকে দেখলাম বারে বারে মানে বারবার একই কোশ্চেন হয়ে গেছে দু একবার, তোমাদের সেই হিসেবে সাজেশনও ছোটো হচ্ছে। তাহলে ব্রিফলি ডিসকাস দ্য প্রবলেম অফ সেলফ কনসাসনেস উইথ সুইটেবল এক্সাম্পল, ক্রিটিক্যালি এক্সপ্লেন দ্য পেসিমাল অ্যাপ্রোচ। তাহলে পেসিমাল অ্যাপ্রোচকে আলোচনা করো। ফিলসফি মাইন্ড থেকে দেখো মানে হয়তো এখানে এক্সপ্লেন দ্য প্রবলেম অফ আদার মাইন্ড উইথ সুইটেবল, দেখো একই কোশ্চেন আদার মাইন্ড। রাইট এ নোট অন ফিলসফিক্যাল বিহেভিয়ারিজম, তাহলে প্রথমেই কোশ্চেনটা একটা ছিল, এটা আমাদের দরকারই নেই। তারপরে দেখো এখানে প্রবলেম অফ ফিলসফি থেকে ব্রিফলি এক্সপ্লেন দ্য নেচার অফ ইন্ডাকটিভ প্রিন্সিপাল অ্যাজ অ্যাডভোকেট বাই রাসেল। তাহলে রাসেল কীভাবে, তাহলে এটা ফিলসফি অফ মাইন্ড থেকে ছিল, এখানে তাহলে তোমার প্রবলেম অফ ফিলসফি শুরু হয়ে যাচ্ছে। তাহলে প্রবলেম অফ ফিলসফি থেকে তাহলে ডিএসসি বি মানে ডিএসসি টুর বি এটা। তাহলে ব্রিফলি এক্সপ্লেন দ্য নেচার অফ ইন্ডাকটিভ প্রিন্সিপাল অ্যাজ অ্যাডভোকেট বাই রাসেল, এটা একটা। হাউ এ প্রিয়রি নলেজ ইজ পসিবল, এক্সপ্লেন আফটার রাসেল। প্রবলেম অফ ফিলসফিতে আরও কোশ্চেন, হাউ রিলেশন এস্টাবলিশ দ্য এক্সিস্টেন্স অফ ইউনিভার্সাল, এক্সপ্লেন আফটার রাসেল উইথ সুইটেবল এক্সাম্পল। হাউ মানে হোয়াট ডু ইউ মিন বাই ইনটিউটিভ নলেজ, ব্রিফলি এক্সপ্লেন দ্য স্কোপ অফ ইনটিউটিভ নলেজ। তারপরে রয়েছে হোয়াট ডাজ Russell mean by a priori knowledge? Does a priori knowledge provide us any new information about the concerned content? Explain it after Russell with special reference to Kant. তাহলে কান্ট এই থিওরিকে দিয়েছিলেন এপ্রিয়রি এপিস্টিওরি, সেটাই রাসেল কিভাবে ব্যাখ্যা করছেন সেই রেফারেন্স দিয়ে তোমাকে ব্যাখ্যা করতে হবে। এক্সপ্লেন আফটার রাসেল হাউ উই অবটেন দ্য নলেজ অফ ইউনিভার্সাল, ইউনিভার্সাল যে মানে ইউনিভার্সাল যে জ্ঞান রয়েছে সেটাকে আমরা কীভাবে পেতে পারি। ক্যান উই ভ্যারিফাই দ্য ভ্যালিডিটি অফ ইন্ডাকটিভ প্রিন্সিপাল, এক্সপ্লেন আফটার রাসেল। হাউ ডু উই অবটেন দ্য নলেজ অফ জেনারেল প্রিন্সিপাল, ডিসকাস আফটার রাসেল। ইজ সিনথেটিক এ প্রিয়রি নলেজ পসিবল অ্যাকর্ডিং টু কান্ট, কান্টের মতে সেটা কি পসিবল কিনা। তারপর রয়েছে প্রবলেম অফ ফিলসফি থেকে আরও, হোয়াই ফর রাসেল পিপল ফেইলস টু সি দ্য ফ্যাক্ট দ্যাট নিয়ারলি অল দ্য ওয়ার্ড টু বি ফাউন্ড ইজ ডিরেক্টরি স্ট্যান্ড ফর ইউনিভার্সাল। তারপরে কোশ্চেন রয়েছে ডিসকাস আফটার রাসেল দ্য নলেজ অন ইউনিভার্সাল বাই অ্যাকুয়েন্টেন্স। তারপরে কোশ্চেন রয়েছে briefly explain the nature of logical general principles। আর দুটো কোশ্চেন আমি রেখেছি, why Russell rejects coherent theory of truth। আরেকটি কোশ্চেন যে write a short note on empirical generalization। তাহলে এই মোটামুটি তোমাদের কোশ্চেন ছিল এবং তোমাদের জন্য থাকছে। অশেষ ধন্যবাদ তোমাদের ভিডিওটি দেখার জন্য। তো এই হচ্ছে তোমাদের মোটামুটি সম্পূর্ণ ভিডিও, আর ভিডিও বড় করছি না, তো ভিডিও এখানে রাখছি। ধন্যবাদ।